ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال رسول الله صلى الله عليه وسلم عن عطاء بن أبي رباح رحمة الله عليه بلغني أن رسول الله صلى الله عليه وسلم في صدر النهار قضيت حوائجه رواه الترغيب أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যারা বাকি আছে সকলে ভিতরে চলে আসেন যারা পিছনে আছে সামনের দিকে চলে আসেন জবান খুলে মহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন।
এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আল্লাহর মহান বিধান পালন করার উদ্দেশ্যে আমরা যে আজকে বসতে পেরেছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি আর দয়া। আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল ইয়াসিনের প্রথম 4 আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল ইয়াসিন এটা কুরআনুল কারীমের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি সূরা। এই সূরা হচ্ছে মানুষের যেরকম সারা বডির মধ্যে সমস্ত দেহের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, ওই জিনিসটার নাম কি? অন্তর, আত্মা। মানুষের অন্তরে যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে এটার নাম কি? আত্মা। এই বড় এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইয়াসিন হচ্ছে কুরআনুল কারীমের বড়, কুরআনুল কারীমের আত্মা। সূরাতুল ইয়াসিনকে কুরআনুল কারীমের দিল বলা হয়, আত্মা বলা হয়। যে মানুষ মারা গেলে আমরা মাইকিং করে মাইকে প্রচার করি যে অমুক ইন্তেকাল করছে, তার আত্মার মাগফিরাত কামনা করি। না বলে যে না তার মাতার মাগফিরাত কামনা করি, হ্যাঁ, না হাতের মাগফিরাত কামনা করি, পায়ের মাগফিরাত কামনা করি, এগুলো বলে বলে যে তার আত্মার মাগফিরাত কামনা করি। কেন? আত্মা হচ্ছে সবচেয়ে দামি। আত্মার যদি মাগফিরাত হয় তাহলে সমস্ত বডি, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর মাগফিরাত হয়ে যাবে। আবার অনেক সময় অনেক মানুষ না বুঝে বলে রূহের মাগফিরাত কামনা করে। এই কথাটা ভুল। রূহের কোনো মাগফিরাত হয় না। রূহ তো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের কোনো পাপ নাই, কোনো সওয়াব নাই। আত্মার মধ্যে ওই আল্লাহর হুকুমটা আল্লাহ চালু করে দিয়েছে, এই জন্য আপনার দেহ, আপনার বডি চলতেছে। বিচার হবে আত্মা, রূহের কোনো বিচার নাই। কারণ রূহ তো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের আবার কেউ বিচার নেই। এই রূহ যে বিরাজ করছে আল্লাহর হুকুমে, এই আত্মা যে আপনার সমস্ত বডিকে পরিচালনা করছে, এই জন্য রূহ সব হচ্ছে আপনার এই আত্মা। এই জন্য আত্মা মাগফিরাত কামনা করা এটাই হচ্ছে সঠিক কথা। রূহের মাগফিরাত কামনা করা এটা সঠিক না। সঠিক হচ্ছে আত্মার মাগফিরাত কামনা করা। মাইকিং করলে যদি এরকম ভুল প্রচার কেউ করে তাহলে এটা ধরায় নিবে যে না, রূহের মাগফিরাত না, বড় আত্মার মাগফিরাত কামনা করি। এই জন্য ঠিক আছে, চালু করো প্রেশার কেমন রাত করবে। আলহামদুলিল্লাহ।
বলতেছিলাম যে সূরাতুল ইয়াসিন হচ্ছে কুরআনুল কারীমের আত্মা, কুরআনুল কারীমের দিল। মানুষের দিল যেরকম গুরুত্বপূর্ণ জিনিস, কুরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন এর ফজিলত হাদিসের কিতাব খুললে দেখা যায়, যদি সূরাতুল ইয়াসিনের ফজিলত যদি আজকে বর্ণনা করা শুরু করি তাহলে এরকম এক বছর যদি বর্ণনা করি যে প্রতি জমায় সূরাতুল ইয়াসিনের শুধু ফজিলত করব, এক বছর বর্ণনা করলেও সূরাতুল ইয়াসিনের ফজিলত শেষ হবে না, বছর শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইয়াসিন হচ্ছে এমন ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাতুল ইয়াসিন যখন কোন মৃত ব্যক্তির যখন তার সাকরাত শুরু হয়, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যখন মৃত্যুর যন্ত্রণা তার শুরু হয়, ওই সময় যদি হাদিসের মধ্যে আসছে ওই সময় তার কোনো কিছুই কাজে আসে না, যদি সূরাতুল ইয়াসিন তার সামনে তেলাওয়াত করা হয় তাহলে ওই মৃত ব্যক্তির সাকরাতের কষ্ট আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা লিখছেন যে এক লোক তার সাকরাতের সময় হয়ে গেছে। সাকরাতের সময় যখন তার নিকটবর্তী মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এমন সময় সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। হাদিসের কিতাবের মধ্যে লেখা হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়, যখন কোন মানুষের মৃত্যুর সময় হয় তখন মৃত ব্যক্তির সম্মুখে যদি মৃত ব্যক্তি দিনদার হয়, মৃত ব্যক্তি যদি মুমিন হয়, তাহলে ওই মুমিন বান্দার পাশে 500 রহমতের ফেরেশতা আজরাইলের সাথে থাকে। সুবহানাল্লাহ। 500 ফেরেশতা, একজন দুজন না, 500 ফেরেশতা ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 500 ফেরেশতা নিয়ে তিনি আসেন, আয়েশা ওই মৃত ব্যক্তিকে সুসংবাদ দিতে থাকেন, মৃত ব্যক্তিকে অভ্যর্থনা দিতে থাকেন, আর শান্তির বাণীগুলি তার কাছে পৌঁছাইতে থাকেন, আর বলতে থাকেন, তুমি তো আল্লাহর প্রিয় মানুষ, তুমি আল্লাহর কাছে যাবে, তোমাকে আহলান সাহলান মারহাবা বলতে বলতে আমরা নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি মৃত ব্যক্তি গুনাহগার হয় তাহলে ওই মৃত ব্যক্তি গুনাহগার হওয়ার কারণে, পাপিষ্ঠ ব্যক্তি হওয়ার কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 500 গজবের ফেরেশতা, 500 গজবের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আসে। আয়েশা মৃত ব্যক্তিকে বলতে থাকে, তুই দুনিয়ার মধ্যে যেরকম পাপিষ্ঠ ছিলে, তুই যেরকম অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত ছিলে, আল্লাহর হুকুম যেইভাবে তুই মানিস না, আল্লাহর হুকুম অমান্য করে তোর জীবন পরিচালনা করেছস। আজকে আমরা এই ফেরেশতারা আসছি, তোকে আজকে শাস্তি এখান থেকে আমরা শুরু করে দিব। তখন ওই 500 ফেরেশতা তাকে এমন ভাবে চাপিয়ে ধরে যে তখন সে চালার চুটে, যন্ত্রণার চুটে সে বলতে থাকে, আমাকে ছাড়ো, আমার অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আমাকে তোমরা মাফ করে দাও।
আমি রেখে আসছি সবকিছুই তোমাদেরকে দিয়া দিলাম, সবকিছুর বিনিময়ে তোমরা আমাকে ছেড়ে দাও। 500 ফেরেশতাটাকে এমন ভাবে ধরে যে তখন তো আর তার তো আর মৃত্যু হবে না, এখন শুধু তাকে যন্ত্রণা দিবে। ফেরেশতারা একজন ফেরেশতা যদি ধরে তাইলে তো একজন মানুষ সে লড়াচড়ার কোনো উপায় থাকবে না, কারণ ফেরেশতারা হচ্ছে আল্লাহর হুকুমের শক্তি তাদের সাথে। তার মধ্যে একজন ধরলেই তার উপায় নাই, তার মধ্যে ধরছে তার 500। তখন তার অবস্থাটা কি? তখন সে যন্ত্রণার ছুটে বলতে থাকে যে আমার সন্তান সন্ততি ধন সম্পদ যা কিছু আছে সবকিছুর বিনিময়ে হলেও আমাকে ছেড়ে দেওয়া। আল্লাহ বলতেছেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন যে আজকে তোমাকে আর ছাড়া হবে না, তোমাকে আর ছাড়ার কোনো সুযোগ নাই। তখন সে যখন বেগতিক দেখে সে ফেরেশতাদেরকে আরো বলতে থাকে যে তোমরা কিসের বিনিময়ে হলে আমাকে ছাড়বে? আমার বিনিময়ে আমি সমস্ত গোটা দুনিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। বুঝলেন? এক হইতেছে বলে সমস্ত দুনিয়া নিয়ে যাও, তারপরেও আমাকে ছাড়ো, আমি আর সহ্য করতে পারতেছি না, এমন শাস্তি আমি আর সহ্য করতে পারতেছি না, দুনিয়ার বিনিময়ে হলেও আমাকে ছাড়ো। দুনিয়াটা তার বাপের, হ্যাঁ? তখন আল্লাহ তাআলা এই ফেরেশতারা বলে সুম্মা ইউনজিকাল্লাহ, না না না, তোমাকে আর ছাড়া হবে না, কখনো আমরা আর ছাড়বো না। কারণ তুমি ছাড়ার কাজ যদি দুনিয়ার মধ্যে করে আসতে তাহলে তোমার এত কিছুর বিনিময় দেওয়া লাগতো না। তুমি যদি নেক কাজ করে আসতে তাহলে তোমাকে আমরা কোনো কষ্টই দিতাম না, আমরা তোমাকে দরকার নেই না। এখন যেহেতু তুমি পাপ কাজ করে আসছো, আল্লাহর হুকুম অমান্য করে আসছো, তোমাকে ছাড়ার আর কোনো সুযোগ নাই, আমরা তোমাকে ছাড়তে পারবো না। এইভাবে যখন সে কষ্ট পাইতে থাকে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এই মৃত ব্যক্তির এই সাকরাতের সময় যখন দেখে এই মৃত ব্যক্তি এমন ছটফট করতেছে, মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাইতেছে, তখন মৃত্যুর যন্ত্রণায় যখন সে কষ্ট পাইতেছে, এই মৃত ব্যক্তি যখন আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যখন সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে আর বলতেছে যে তুমি আমার 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 সবকিছুর বিনিময়ে হলেও আজকে আমাকে ছাড়ো। মৃত ব্যক্তি এইভাবে যখন বলতে থাকে তখন তার ছেলেরা তার যন্ত্রণা দেখে তার পাশে এসে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে আব্বা, আমি আপনার জন্য আঙ্গুর আপেল এইগুলি নিয়ে আসছি, আব্বা একটু কথা বলেন, আমার দিকে তাকান। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় যখন ছেলে বলে যে আব্বা আমার দিকে তাকান, আপনার জন্য আঙ্গুর আপেল বেদানা নিয়ে আসছি, তখন বাপ বলে আঙ্গুর আপেল কমলা বেদানা এগুলি দিয়ে আমি কি করব? আমাকে যে 500 ফেরেশতা চাপিয়ে ধরে রাখছে, আমার যে কষ্ট হইতেছে, পারলে ওই ফেরেশতাদেরকে ঠেকা। বুঝলেন? সাইকেলে একজন মাস্টার বানাইছে, আরেকজন ডাক্তার, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন দিছে মাদ্রাসা। ইঞ্জিনিয়ার যখন ফলফলাদি নিয়ে আসছে, আয়েশা যখন বলতেছে আব্বা আমার দিকে তাকান, আব্বা বলে না না না, আমার এইগুলি দিয়ে কোনো কাজ হবে না, পারলে আমাকে যে এখন শাস্তি দিতেছে, আমার গলার মধ্যে যে চাপড়ায়া ধরছে এটা শোনায়া দিয়ে। আরেক ছেলে পাশে আসে, মাস্টার সামনে এসে বলতেছে আব্বা
ভাবে বলা হয়, আপনার অসুস্থতার কথা শুনে আপনার জন্য আমি ওইখান থেকে ভালো কলা নিয়ে আসছি, আপনি কলা খান, আমার দিকে একটু তাকান। তখন তার আব্বা বলে, না না না, আমি কলা দিয়ে কি করবো, আমার তো কলা লাগবে না। আমাকে যে ফেরেশতারা চাকরিয়ে ধরে রাখছে, আমাকে যে কষ্ট দিতেছে, পারলে আমাকে ওই ফেরেশতাদের হাত থেকে ছুটাইয়া দে। তখন এই মাস্টার ইঞ্জিনিয়ার ব্যর্থ হয়ে যখন পিছে হতে যায়, তখন ডাক্তার সাহেব সামনে আসে, আয়েশা বলে, আব্বা আপনার কথা শুনে আমি চাকরি বাকরি রুগী দেখা সবকিছু ছেড়ে আপনার কথা শুনে আপনার কাছে ছুটে আসছি, আপনার জন্য আমি আরো দামি দামি খাবার নিয়ে আসছি, আপনি আমার এই খাবারগুলি খান, আমার দিকে একটু তাকান। তখন ওই মৃত ব্যক্তি বলে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, তখন মৃত ব্যক্তি এই জবাবেই দেয় যে ওই মাস্টারকে যেই জবাব দিয়েছে, ইঞ্জিনিয়ারকে যেই জবাব দিয়েছে, এখন ডাক্তারকেও বলতেছে, না না না, সমস্ত দুনিয়া যদি আমাকে দিয়ে দেশ, এই দুনিয়া দিয়ে আমি কি করব? দামি খাবার, দামি গাড়ি, দামি বাড়ি দিয়ে আমি কি করব? এইগুলি আমার কোনো কাজে লাগবে না। আমাকে যদি পারো তাড়াতাড়ি এই যে ফেরেশতারা আমাকে ধরে রাখছে, কষ্ট দিতেছে, তাদের হাত থেকে আমাকে ছুটাইয়া দে, তাহলেই আমি বাঁচবো। এইভাবে যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার যখন ব্যর্থ হয়, তখন যেই ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছিল, ওই মাদ্রাসায় পড়ুয়া ছেলেটা কোরআন বুকে নিয়ে এসে বাবার কাছে আসতেছে। মানুষ জিগাই যে তোমার বড় ভাইরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা ব্যর্থ হয়ে গেছে, তুমি তার কাছে যায় কি করবা? তখন সে বলে, আমার উস্তাদরা আমাকে এই হাদিস শোনাইছে যে মৃত ব্যক্তির পাশে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে মৃত ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তার মাফ করে দেন। সুবহানাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা মাফ করে দেন। এই জন্য আমি কোরআন বুকে নিয়ে আমার বাবার পাশে যাইতেছি, আমার বাবার পাশে যাই আমি কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। যখন সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যখন এইভাবে সে সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ আজরাইলের সাথে যে 500 ফেরেশতা গিয়েছো, ওই 500 ফেরেশতা তোমরা থামো। মৃত ব্যক্তির সামনে তার ছেলে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার কারণে আমি এই মৃত ব্যক্তিকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি, আর তাকে শাস্তি দিও না, তাকে ছেড়ে দাও। যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে, তখন মৃত ব্যক্তিকে ফেরেশতারা আর যন্ত্রণা দিতে পারে না, ফেরেশতারা তখন তাকে ছেড়ে দেয়। এই হচ্ছে সূরাতুল ইয়াসিন। যে সূরাতুল ইয়াসিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আপনি যাই কিছু বানান, কোনো কিছুই কাজে আসবে না। মৃত্যুর সময় থেকে নিয়ে একেবারে জান্নাত পর্যন্ত এই সূরাতুল ইয়াসিন, কুরআনুল কারীম আপনার কাজে আসবে, আর দুনিয়ার কোনো কিছুই আপনার আর কাজে আসবে না। এই সূরাতুল ইয়াসিন যখন মৃত ব্যক্তির পাশে তেলাওয়াত করা আরম্ভ হয়ে গেছে,
আল্লাহ তাআলা বলেন আমি মৃত ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি, তার মৃত্যুর যন্ত্রণা আমি তাকে মাফ করে দিয়েছি, তাকে আর শাস্তি দিও না, তাকে ছেড়ে দাও। তখন ফেরেশতারা বাধ্য হয়ে তাকে সাথে সাথেই ছেড়ে দেয়, তাকে শাস্তি থেকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাতুল ইয়াসিন, এই সূরা যদি কোনো মানুষ একবার পড়ে, একবার যদি তেলাওয়াত করে, 4 পৃষ্ঠা 4.5 পৃষ্ঠা এই সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করলে হাদিসের কিতাবে লেখা হয় তাহলে ওই ব্যক্তি যেন কুরআনুল কারীম পূর্ণ 10 বার খতম করেছে। অর্থাৎ 10 বার কুরআনুল কারীম সূরাতুল ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 10 বার পড়লে যে সওয়াব হইতো, একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একবার পড়লেই 10 রকমের সওয়াব। এই হচ্ছে সূরাতুল ইয়াসিন। অন্য হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষ এই সূরাতুল ইয়াসিন কোনো প্রসব বেদনায়, যে মানুষটা সন্তান ভূমিষ্ঠ হইতে দেরি হইতেছে, প্রসব বেদনাটা এইটা যে যে মা সন্তান প্রসব করে সেই জানে এটার কি ব্যথা। এটা যদি আপনাকে বোঝানোর চেষ্টা করা হয় তাহলে আমি যতভাবেই বুঝাই আপনার বুঝে আসবে না। আমার যখন বাবা মা এখনো আছে, বাবা যখন ছিল ওই সময় মানুষ যে বাপ মা মারা গেলে বাপ মার মৃত্যুর যন্ত্রণার কথা শুনে, বাপ মা মৃত দেখে যখন মানুষ কাঁদে তখন মানুষের পাশে যায় বলতাম যে ভাই কাঁদো না, দুনিয়ার মধ্যে মানুষ তো মরণশীল, মানুষ তো মরবেই। এইগুলি বুঝাইতাম, বোঝানোর পরেও মানুষ কাঁদত। তখন ভিতরে একটু গুসা লাগতো, কি রে বুঝাইতেছি, তারপরে বুঝে না, কেউ কাঁদে, বুঝে নাই। যখন আমার বাবা মরছে তখন আমার পাশে যখন মানুষ আসে এই কথা আমাকে বুঝায়, তখন আমারও কান্না আমি থামাইতে পারি না। তখন আমি বুঝছি যে না, এই সকল বুঝ তো মনে নেয় না। আপনারা আমাকে যতই বুঝান এইগুলি বুঝতে আমার মন তো মানতেছে না, এই সকল বুঝতে আমার মনে মানতেছে না। যার বাবা মা মরে সেই বুঝে যেটা কি দেখা। যেই মা সন্তান প্রসব করে সেই মাই বুঝে যে প্রসব বেদনা কি কঠিন আর কি যন্ত্রণাদায়ক। হাদিসের মধ্যে আসছে যদি প্রসব বেদনায় কাতর ওই মহিলার পাশে যদি তোমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো তাহলে ওই প্রসব বেদনায় কাতর মায়ের প্রসব বেদনাকে আল্লাহ তাআলা লাঘব করে দিবে। তার প্রসব বেদনা হবে না, প্রসব বেদনা সে টের পাবে না, আল্লাহ তাআলা প্রসব বেদনাকে আসান করে দিবে। এই হচ্ছে সূরাতুল ইয়াসিন। অন্য হাদিসে আসছে যদি কোনো মানুষ সূরাতুল ইয়াসিন, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন ফি সাদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু, যদি দিনের শুরুতে যদি কোনো মানুষ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে কুদিয়াত হাওয়াইজুহু, অর্থাৎ তার যত প্রয়োজন আছে, তার খানা পিনা থেকে ধরে তার যত ধরনের হাজত আছে, যত ধরনের প্রয়োজনীয়তা তার আছে, আল্লাহর রাসূল বলেন দিনের শুরুতে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে তাহলে তার সমস্ত প্রয়োজনগুলি আল্লাহর খাজানা থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে তার সমস্ত প্রয়োজন আল্লাহ মিটাইয়া দিবেন। সূরা ইয়াসিন দিনের শুরুতে তেলাওয়াত করুন। মানুষের, আমরা তো মনে করি যে এই আল্লাহর কাজ, আমরা যদি আমাদের যত প্রয়োজন আছে এইগুলি আল্লাহ তো করেন না, আল্লাহ তো এইগুলি মিটান না, মিটাইতেছে না। মিটাইতেছে না কেন? আল্লাহ তো ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যে তোমরা ঈমান আনো এবং নেক আমল করো। আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, যে নেক আমল করো, ঈমান আনো এবং নেক আমল করো। তাহলে আমি কি করব? লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের রাজত্ব তোমাদের হাতে দিয়া দিব। ঈমান আনো, নেক আমল করো, করলে তোমাদের দিব। আপনারা বিজ্ঞপ্তি দিচ্ছেন যে এই মসজিদে ইমাম নেওয়া হবে। আমি যখন আসছি, ইমামের বিজ্ঞপ্তিতে আমি আসছি, আমাকে সুযোগ সুবিধা শোনানো হয়েছে যে আপনি যদি আমাদের এখানে ইমামতি নেন তাহলে আপনাকে আমরা এত টাকা বেতন দিব, তারপরে আপনাকে এই সুযোগ সুবিধা দিব। আমি যদি চাকরি নেই তাহলে আমাকে এই সুযোগ দিবে, আর যদি না নেই তাহলে কি আমার ব্যাংকে টাকা দেব? হ্যাঁ, আল্লাহ ওয়াদা দিতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যে তোমরা ঈমান আনো এবং নেক আমল করো, তাহলে আমি তোমাদেরকে জমিনের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলে দিব। তারপরেও আমরা বিশ্বাস করি না। আল্লাহ তারপরে আবার কইতেছে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বলে তোমরা বিশ্বাস করতেছো না যে তোমাদের হাতে ক্ষমতা দিব। কেন তোমরা বিশ্বাস করো না? কারণ তোমাদের পূর্বে তো আমি এই ক্ষমতা দিয়া রেখেছি। তোমরা ওইগুলি দেখো, ওমর কি ছিল? সাধারণ রাখাল ছিল। রাখাল যখন ঈমান আনছে, নেক আমল করছে, তারে আল্লাহ পৃথিবীর বাদশা বানাইছে না? হ্যাঁ, কেমন রাখাল? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ছাগল রাখালি করতেন, উটের রাখালি করতেন, ওই রোদ্রের মধ্যে ছায়া নেওয়ার জন্য উটের কাছে যায় এইভাবে বসে থাকতেন, উটের আড়ালে এইভাবে বসে থাকতেন যাতে রোদের তাপ না লাগে। উটে তার মাথার মধ্যে পায়খানা করে দিত। উটের পায়খানা নিয়ে সারা শরীরের মধ্যে সে এইভাবেই চলতেন। কেমন আল্লাহ একটা মানুষ, এর কোনো নাই বুঝবা, এর নাই কোনো এই মানুষত্ব, কোনো কিছুই তার মধ্যে নেই। এমন একটা সাধারণ মানুষ, তার বাবে দিলে তো এই কিরে তোর শরীরের মধ্যে উঠে ভাই আমি বলে, আরে আমি তো গেছিলাম ইয়া রোদ থেকে বাঁচবার লাগিয়া উঠে ভাই আমি বলেছিলাম একটা তখন ছোটটা প্রদিত একরা উঠে ভাই আমার সমস্ত যাওয়া দেখবে না, তোর এমনি সেন্স নাই। সে ছিল এরকম একজন সাধারণ মানুষ, একেবারে নগণ্য মানুষ। এই নগণ্য মানুষকে যখন ঈমান আনছে, নেক আমল করছে, আল্লাহ তাআলা পৃথিবীর বাদশাহী তার হাতে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যই আল্লাহ বলতেছেন, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে তো আমি এগুলি দিয়া তোমাদেরকে দেখায় দিলাম, ওইগুলি দেখো না কেন? আর এমন বাদশা বানাইছি যে তার কেমন পাওয়ার, যে মদিনার দিকে টর্নেডো আসতেছে, টর্নেডো। আল্লাহর পক্ষ থেকে যে সকল গজব আসে, এইগুলি দুনিয়ার কোন শক্তি দিয়ে ফিরানো যায়? কথা বলেন না কেন? ফিরানো যায়? ফিরানো সম্ভব না। আমেরিকার প্রেসিডেন্ট অনেক শক্তিশালী,
তাই বইলা সে টর্নেডো ফিরাই দেবো, হ্যাঁ, টর্নেডো ফিরানোর কোনো ক্ষমতা নাই। টর্নেডো মদিনার দিকে আসতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে নামাজ শেষ করিয়া দেখে যে টর্নেডো কাছাকাছি আইসা বসছে, ঝড় তুফানের একটা গতি, এটা কাছাকাছি আইসা বসছে। তখন তিনি লাঠি মাটি বসছে, এখনো কিছু পাইতেছে না, রুমাল যেখান তো তিনি রুমাল ইয়া পড়ছে, বলে এই কোন দিকে আইব, তাড়াতাড়ি যা, রুমাল আতর লইয়া এই যে দৌড়ানি শুরু করছে টর্নেডোরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে যা, টর্নেডো পিছনের দিকে যায়। যাইতে 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 একেবারে এই পাহাড়ের দিকে যখন চলে গেছে, তখন কইতাছে এই দিকে কোনো বস্তির দিকে আসবি না, সাবধান, ওই পাহাড়ের ওই দিকে যায় তুই শেষ হয়ে যা, কোনো বস্তিতে আক্রমণ করবি না, সাবধান। এই মাটিতে আমার নবী শুয়ে আছে, এই মাটিতে আবু বকর শুয়ে আছে, আর আমি নামাজরত অবস্থায় আছি, আর তুই এদিকে আসতেছস, কত বড় সাহস তো! এমন বাদশা ছিল ওমর, এমন পাওয়ার করতে পাইছে, হ্যাঁ, ঈমান যখন আনছে, আমল যখন করছে, আল্লাহ সমস্ত পাওয়ার তাদের হাতে তুলে দিয়েছে। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলতেছেন এখনো আমি সেই আল্লাহ আছি, তোমরাও যদি নেক আমল করো, ঈমান আনো, নেক আমল করো, তোমাদের হাতেও দুনিয়ার ক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের শুরুতে সূরাতুল ইয়াসিন যেন আমরা তেলাওয়াত করতে পারি, কোরআনুল কারীম বিশ্বাস করতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন।